হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকের রান্নায় থাকছে সাধারণ কিছু রান্না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি তাজা পটল। পটলগুলো ভালো করে ধুয়ে দুদিকের মাথা কেটে মাঝ বরাবর হালকা করে চিড়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর কলমি শাকগুলোকেও ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। সমস্ত আনাজ কাটা হয়ে গেলে উনান জ্বেলে দেবে। প্রথমেই তৈরি করে নেব খুবই সাধারণ কিন্তু ভীষণ সুস্বাদু ডাল। প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কেটে নুন, হলুদ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে ভালো করে মিশিয়ে জল ঢেলে কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াইয়েতেও সামান্য পরিমাণে একটু জল ঢেলে সেটাকে এবার সেদ্ধ হতে দিলাম। এবার ডালটা সেদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে নিলাম। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। একেবারে সাদামাটা এই ডালটাই কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এবার আসি কলমি শাকের দিকে। প্রথমে কলমি শাকগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম করে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে নেব, যাতে পটলটা বাইরে থেকে সুন্দর লালচে আর ভেতরটা নরম হয়। এরপর বানিয়ে নিচ্ছি বেসন ভাজা। বেসনের সঙ্গে সামান্য নুন আর প্রয়োজন মতো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে মিশ্রণটা দিয়ে ধীরে ধীরে ভেজে নিচ্ছি। বেসনটা যখন সুন্দর মুচমুচে আর সোনালি হয়ে আসবে তখন বুঝতে হবে ভাজা একদম তৈরি। এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি। ভালো খাবার মানেই সবসময় অনেক দামি উপকরণ নয়, ঘরের সাধারণ উপকরণ দিয়েই আর ভালোবাসা দিয়ে রান্না করলে সেই খাবারের স্বাদই আলাদা হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।